এত ইসলামের রুকুন এই মাসে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এবারে দ্বিতীয় নম্বরে আপনাকে নিয়ে যায় আল্লাহর কাছে এই মাসটা এত গুরুত্বপূর্ণ কেন, এত দামি কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবনের জীবন বিধান যে পুরা পবিত্র কুরআনুল কারীম নাযিল করেছেন যে মাসে, সেই মাসটার নাম হচ্ছে রমাজান। কোরআনটাই দিকে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবন বিধান, এই দুনিয়াতে আমি আপনি কেমন করে চলবো, আমার আপনার চলা বলা উঠা বসা ইবাদত কেমন হবে, এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জন্য জীবন বিধান দিয়েছেন। এই কোরআনটা নাজিল হয়েছে কোন মাসে? এই মাসে, এই পবিত্র মাহে রমজানে নাম নাজিল হয়েছে। এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবনের সংবিধান, জীবন বিধান নাজিল করেছেন, সেটার নাম হলো পবিত্র কোরআন, কোরআনুল কারীম। কি আল্লাহ তাআলা যে মাসে নাজিল করেছেন 12টি মাসের ভেতরে, সেই মাসটার নাম হলো রমজান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনি ওয়া কুরআনি হুদাল লিন-নাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা আমার কালামকে, আমার বাণীকে আমি যে মাসে নাজিল করেছে, সেই মাসটার নাম হচ্ছে রমজান মাস। এই মাসে আমি আল্লাহ পবিত্র কোরআনকে নাজিল করেছে। এটা কাদের জন্য নাজিল করেছি? মানব সম্প্রদায়ের জন্য। এই মানব সম্প্রদায়কে হেদায়েতের পথ দেখাবে, আলোর পথ দেখাবে, আলোর পথ দেখাবে, অন্ধকার থেকে গুমরাহি থেকে তাকে আলোর পথের দিকে নিয়ে আসবে। যে বিধান কি আমি নাজিল করেছি যেই মাসে, সেই মাসটার নাম হলো রমজান। এই মাস কেন এত গুরুত্বপূর্ণ হলো, এই মাসটা এত দামি কেন, আল্লাহ এই মাসের মর্যাদা দিলেন, এই মাসের দাম কেন অন্যান্য মাসের উপরে এই মাসকে প্রাধান্য দিয়েছেন? এই জন্য দিয়েছেন যে পবিত্র কোরআন কি আল্লাহ এই মাসে নাজিল করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ মাহে রমজান আসে বারবার, তাগিদ শোনায় তাকওয়ার। এ মাসে বারবার তাগিদ শোনায় তাকওয়ার, তাগিদ শোনায় তাকওয়ার। ইবাদত করে যারা রমজানে, ইবাদত করে যারা রমজানে পাবে তারা আল্লাহর অশেষ খুশি, করুণা অপার। এ মাহে রমজান আসে বারবার, তাগিদ শোনায় তাকওয়ার, তাগিদ শোনায় তাকওয়ার। সারা মাস ধরে রেখে ও রোজা, সারা মাস ধরে রেখে ও রোজা, কমাতে পারে না যারা পাপের বোঝা, তাদের মতো নিঃস্ব হতভাগা বুঝে তুমি কাউরে খুঁজে পাবে না দোয়ার। এ মাহে রমজান আসে বারবার, তাগিদ শোনায় তাকওয়ার, শোনায় তাকওয়ার। মারামারি হানাহানি ফাটাফাটি করে সারা মাস ধরে উপবাসে থাকে, এই রোজা একেবারে আল্লাহর দরবারে হবে না কবুল, ক্ষমা পাবে না তো আর। এ মাহে রমজান আসে বারবার, তাগিদ শোনায় তাকওয়ার, তাগিদ শোনায় তাকওয়ার। লিল্লাহি তাকবীর। সব রোজাদার নাকি এখনো রোজা করে আছেন? রোজা করে, রোজা নেই না? তাহলে আওয়াজ কেন এত কম? আল্লাহু আকবার। যাক, এবারে আসেন আপনাদেরকে আমি নিয়ে যাই। দ্বিতীয় কারণ আপনাদেরকে দিলাম, এই মাহে রমজান আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ এই মাসকে মর্যাদা দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন অন্যান্য মাসের উপরে। কেন? তৃতীয় নাম্বারটা আপনাকে শোনায়।
তৃতীয় নম্বর কারণ হলো কেন আল্লাহর কাছে এত দামি হলো, এই মাসটা কেন আল্লাহর কাছে এত দামি হলো, এই জন্য দামি এই কোরআনের ভিতরে এই পবিত্র মাহে রমজান একমাত্র স্থান পেয়েছে, অন্যান্য মাস স্থান পায়নি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে কত দামি বানিয়েছে যে তিনি কোরআনের ভিতরে একে স্থান দিয়েছেন। রে আল্লাহর গোলাম, এ মা আমার বোন, এই মাস নিয়ে আপনাকে কিছু কথা শোনাচ্ছে, এরপরে আমলের কথা আপনাদেরকে আমি বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাসকে এত দামি বানালেন কেন, এত মর্যাদা আল্লাহর কাছে পেল কেন, কেন এত দামি হলো? এই জন্য যে এই মাসে যখন এসে যায়, এই মাস যখন উপনীত হয়, এই মাস যখন আমার আপনার সামনে এসে যায়, রমজান মাস যখন এসে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি জান্নাতের দরজা খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আর কি করা হয়? এটা একটা কারণ। আরো চলেন আগে আপনাকে বলে দিয়ে যায়, যখন এই মাস চলে আসে বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, রে আল্লাহর গোলামেরা, এ উম্মত উম্মতিরা শুনে নাও, এই পবিত্র রমজান মাস যখন চলে আসে, এই মাহে রমজান যখন চলে আসে, আমার আল্লাহ তিনি কি করেন? জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেন। ওয়াগুল্লিক জাহান্নামের দরজা বন্ধ করে দেন, একটাও দরজা খোলা হয় না। কবে কবে কখন চলে আসে এই মাস যখন জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাস আল্লাহর কাছে এত দামি কেন? এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশেষ কারণে এই মাসটাকে দামি বানিয়েছেন। এই মাস যখন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বেঁধে দেন। ওয়াসুল সেলাতে সয়াওয়া ওয়াসুল সেলাতে শয়াতিন, নবীজি আমারে বলেছেন, শয়তানকে বেঁধে দেওয়া হয়, বাধ্যবদ্ধ করে দেওয়া হয়, শয়তানকে সিদ্ধবদ্ধ করে দেওয়া হয়, তাকে বেঁধে দেওয়া হয়, তার ক্ষমতা সে চালাতে পারে না, পারে না। এখানে কিন্তু অনেকের প্রশ্ন একটা থাকে যে আল্লাহ শয়তানকে বেঁধে দিয়েছে, তো মানুষ কেন পাপের কাজ করছে? এটা একটু ভেবে দেখেন। 11টি মাস ধরে আপনাকে শয়তান তার জালে ফাঁসিয়ে রেখেছে। আপনার নফসটাই আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে করে আপনার ব্যবহার, কালচার, আপনার মানে চলাফেরা সব শয়তানি হয়ে গেছে বলে আপনার মানে আপনি পাপের কাজ থেকে ফিরে আসতে পারেন না, শয়তানকে বেঁধে দেওয়া হয়। প্রকৃত পক্ষে শয়তান কোনো কিছু আপনার করতে পারবে না, আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। তাহলে আপনি আমি গুনার কাজে যাই কেন? এই জন্য যাই যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে 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 আমার আপনার অভ্যাস হয়ে গেছে বলে শয়তান বসে আছে, তার কাজ আমি আপনি করে চলছে। এই আল্লাহর গোলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাস যখন চলে আসে, এই মাস যখন চলে আসে, আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে। কি আহ্বান করে? ইয়া বাগিয়াল খায়র, ইয়া বাগিয়াল খায়র আকবিল, এই নেকি করনে ওয়ালারা, সারা বছর তোমরা নেকি করেছো, নামাজ পড়েছো, তোমরা নামাজ পড়েছো, দান খায়রাত করেছো, সৎ আমলের দিকে তোমরা ধাবিত সদাই ছিলে। রে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দী, এই পবিত্র মাহে রমজান চলে এসেছে। এই পবিত্র মাহে রমজান তোমাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা এসো, তোমরা কি করো? নেকির কাজে আগে বাড়ো, যত
নেকি করেছো আরো নেকি করো, নেকির কাজে তোমরা আগে বাড়ো, নেকির কাজে বেড়ে যাও, নেকির কাজে আরো আগে বাড়ো, নেকির কাজে তুমি দ্রুতগামী হয়ে যাও। রে আল্লাহর গোলাম, তুমি নেকি করতে কখনো পিছু টান দিও না। এমনি ভাবে ডাক দেনে ওয়ালা আহ্বানকারী আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়া শররে আকসির, এ গুনাহ করনে ওয়ালা, সারা বছর ধরে তুমি জুয়া খেলেছো, সারা বছর ধরে তুমি পাপের কাজ করেছো, মদ পান করেছো, জুয়া সারাবি তুমি সারা বছর তুমি ছিলে, সারা বছর নমাজের ধার ধারনি, নমাজের দিকে তুমি অগ্রসর হওনি, আর তুমি যেও না, আর তুমি গুনার কাজে যেও না, তুমি ক্ষান্ত হও, আর আগে বাড়িও না। যা পাপ করেছো, আর পাপের কাজে পা বাড়ায় না। কোন মাসে ডাক দে? এই পবিত্র রমজান মাসে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কে ডাক দেই? আল্লাহর পক্ষ থেকে ডাক দেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আহ্বানকারী আহ্বান করে, নেকি করনে ওয়ালা, নেকির কাজে আগে বাড়ো। এ পাপীরা, পাপ করেছো সারা বছর ধরে, আর পাপের কাজে যেও না, তোমরা ক্ষান্ত হও, তোমরা রুকে যাও। এই পবিত্র রমজান মাস এসে গেছে, এই মাসে তোমরা তোমাদের পাপগুলিকে মোচন করে নাও আল্লাহর কাছে। জি, আহ্বান করতে থাকে। রে আল্লাহর গোলাম, এ মায় আমার বোন, সকলকে আমি এবার শোনাই, কেন আল্লাহ এই মাছটাকে এত দামি বানালি, এই মাছটা কেন এত দামি হলো, কেন আল্লাহর কাছে এত মর্যাদা পেল? এই জন্য যে এই মাসের ভেতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা রাত রেখেছেন, যে রাতটা 1000 মাসের চেয়েও উত্তম। একটা রাত আছে, রাতটা আগামীতে আসবে ইনশাআল্লাহ। জি, রাতটার নাম কদরের রাত, লাইলাতুল কদর। এই কদরের রাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মাসে রেখেছেন, সেই মাসটার নাম হলো রমজান। যে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন, সেই মাসটার নাম হলো রমজান। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসের ব্যাপারে, এই রাতের ব্যাপারে বলেছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। রে আল্লাহর গোলামেরা, রে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা এই মাসে এমন একটা রাত তোমাদের জন্য রেখে দিয়েছে, যে মাসটা তোমাদের জন্য 1000 মাস ইবাদত করে যে ইবাদতে নেকি পাওয়া যাবে, সেই নেকিটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রাতের ইবাদতই আবার আপনার নেকির খাতায় লিখে দেন। একবার আমরা বলি সুবহানাল্লাহ। ওগো দয়াময়, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখেছো আমাদের? ওগো দয়াময়, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখেছো আমাদের? কেন অন্ধ করেছো আমাদের? ওই আল্লাহ মাথার ওপর ওই যে আসমান রেখেছো ঝুলাই, পায়ের তলে যে জমিন রেখেছো বিছায়ে। ওই আল্লাহ মাথার ওপর ওই যে আসমান রেখেছো ঝুলাই, পায়ের তলে যে জমিন রেখেছো বিছায়ে। এসবই তোমার কুদরতি, ওগো দয়াময়, দিয়ে দুই নয়ন
কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অবুঝ রেখে ছয় আমাদের। ওই আল্লাহ চোখ দিয়েছো দেখার জন্য, শোনার জন্য কান। ওই আল্লাহ চোখ দিয়েছো দেখার জন্য, শোনার জন্য কান। ওগো দয়াবান দিয়ে দুই নয়ন, কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অন্ধ রেখে ছয় আমাদের। ওই আল্লাহ গাছপালা তরুলতা, তুমি বোঝো সবার ব্যথা। ওই আল্লাহ গাছপালা নদী নালা, তুমি বোঝো সবার ব্যথা। বুঝো গো আমাদের ব্যথা। ওগো দয়াময় দিয়ে দুই নয়ন, কেন অন্ধ রেখে ছয় আমাদের। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একবার দোয়া করি, হে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে হেদায়েত দাও। হে রব্বুল আলামিন তুমি আমাদেরকে সোজা পথে চলার তৌফিক দাও। আমরা সকলে বলি আমিন। জি, এবারে আপনাদেরকে আমি বলছি শুনেন, এই মাসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ কারণে মর্যাদা দিয়েছেন, দামি বানিয়েছেন। অনেকগুলি কারণ আছে, এখান থেকে কারণগুলি আমি ছেড়ে দিলাম। এবারে আসেন আপনাদেরকে আমি আমল দিয়ে যাই। এই পবিত্র রমজান মাসে আমি আপনি কি করব? এই মাসে কি করব? এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জন্য একটা ইবাদত ফরজ করেছেন, একটা ইবাদত ফরজ করেছেন। সেই ইবাদতের নামটা হচ্ছে সিয়াম। সিয়াম কি আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেছেন আমার আপনার উপরে এই মাসে। এক্সট্রা আমার আপনার উপরে ফরজ, আমার উপরে যে ওগুলো যে অন্যান্য গুলো ফরজ আছে সেগুলো তো আছে। এই মাসে আল্লাহ আমার আপনার উপরে সিয়ামকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন। এই রোজাতে আমাকে আপনাকে কি বানাবে, আমি আপনি কি হতে পারবো, এর মর্যাদা কত, এর ফজিলত কতটা রয়েছে আমি আপনার সামনে তুলে ধরে এ আল্লাহর গোলাম রে রাসূলের উম্মত উম্মতিরা একটু কর্ণপাত করে শোনেন। আমার আল্লাহ বলেন, রে আমার বান্দারা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা হে ঈমানদার, কাদের উপরে? ঈমানদারদেরকে দেখে আল্লাহ বলছেন, যারা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, যারা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো, হে ঈমানদার বান্দা বান্দি তোমরা শুনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা লিখে দেওয়া হয়েছে, কুতিবা বা মানা ফুরিদা তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। কি? সিয়ামকে ফরজ করা হলো। এটা হচ্ছে একটা ইবাদত। এই ইবাদতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার উপরে ফরজ করেছেন। এই ফরজটা করেছেন কোন মাসে? রমজান মাসে আমাকে আপনাকে ফরজ করে দেওয়া হয়েছে আমার আপনার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন মুমিনা তোমার উপরে ফরজ করে দেওয়া হলো কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের ঈমানদারদের উপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছিল। আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটা কেন বললেন যে তোমাদের নাকি? কিন্তু এতে একটা লজিক আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হিকমত আমি আপনাকে একটু দেখাই। আল্লাহ বলছে তোমাদের উপরে ফরজ করেছি, তোমাদের উপরে ফরজ করেছি, আর তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল। আমি আপনি এখানে একটা প্রশ্ন করতে পারি, আল্লাহকে যদি প্রশ্ন করি, মাবুদ এই রমজান মাসে
সিয়ামকে এত কষ্ট করে ইবাদত কেন ফরজ করলে? হে আল্লাহ তাআলা, এত কষ্ট করে ইবাদত আমার উপরে কেন ফরজ করা হলো? আমরা তো পারবো না, আমাদের উপরে কেন ফরজ করা হলো? আমরা সারা দিন 12-14 ঘন্টা না খেয়ে থাকতে পারবো না, আমাদের দ্বারা সম্ভব হবে না। এই বলে আমি আপনি প্রশ্ন করতে পারে। আল্লাহ বলছেন, বান্দারে, শুধু তোমার উপরে নয়, শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরে ওয়াজিব কি ছিল, তাদের উপরেও ফরজ করা হয়েছিল। যেমন তাদের উপরে ফরজ করা ছিল, তোমাদের উপরেও ফরজ করে দেওয়া হলো। জি, আচ্ছা, একটা পাহাড়, একটা বিশাল বড় পাহাড়, ওই পাহাড়কে এই দাদন যায় না, দাদন দাদন এখন মনে হয় হয়েছে না, সিস্টেমটা নেই। হ্যাঁ, আগে দাদন মানে নিয়ে যেত, লিভার আছে, অবশ্যই আছে, তাহলে নামটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আগে লিভার নিয়ে যেত, লিভার নিয়ে যেত 10-20 জন, 50-100 জন করে লিভার নিয়ে যেত, ওদেরকে নিয়ে যেত, বিভিন্ন কাজে লাগাতো। কোন দাদনে কাজ হতো বিল্ডিং ভাঙা, একটা বিশাল বড় বিল্ডিং, 10-20 তালা, 20 তালা একটা বিল্ডিং আছে। ওই বিল্ডিংটা ভাঙার জন্য 100 জনকে নিয়ে গেছে, তারা ভেঙেছে। তারা কিছুদিন কাজ করলো, তারা মাস 2 মাস তারা কাজ করলো, 2-4 মাস কাজ করে তারা অর্ধেকটা ভেঙে দিয়েছে। অর্ধেকটা ভেঙে এবার এরা বাড়ি চলে আসলো, এরা বাড়ি চলে আসলো। এরপরে আবার এক দলকে নিয়ে যাওয়া হলো, আর এক দলকে নিয়ে গেল। এবার এরা গিয়ে কি করবো, এই জায়গায় গিয়ে এরা কি এই কাজ কি এরা ভারী মনে করবে? করবে না। এদের মধ্যে একটা ধ্যান থাকবে যে এই 20 তালার একটা বিল্ডিং আমাদের পূর্বে যে পার্টিরা এসেছিল, এরা এতটা ভেঙে চলে গেছে, এবার আমাদের পালা হয়েছে, আমাদেরকে ভাঙতে হবে। এই আল্লাহর গোলাম, এই উদাহরণ দিয়ে আপনাকে আমি বুঝাতে চাই, আল্লাহকে বলবো, আমি আল্লাহ এত কষ্ট করে ইবাদত কেন ফরজ করা হলো, কেন আমাদের উপরে ফরজ করা হলো? আমি পারবো না বলে আল্লাহ বলছেন, বান্দা তোমরা পারবে কেন? কেন পারবে? তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, তারা করে গেছে, তারা দুনিয়া ছেড়ে চলে গেছে, তোমাদের উপরে ফরজ করা হলো, তোমরাও করো, এতে তোমাদের লাভ কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। রে আমার বান্দা বান্দীরা শুনে নাও, এর বিনিময় তোমরা তাকওয়াওয়ালা হতে পারবে। আল্লাহু আকবার, তাকওয়াওয়ালা হতে পারবে। আমি আপনি যে দরমাহাটা পাবো সেটা কি? আমি আপনি মুত্তাকি হতে পারবো, তাকওয়া। আমি আপনি তাকওয়া অবলম্বনকারী হতে পারবো। তাকওয়া এটা কি জিনিস একটু শোনাই আপনাকে। আমি আপনি তাকওয়াওয়ালা হতে পারবো, এর বিনিময় আমি আপনি ফরজ রোজাকে যদি আমি আপনি পালন করি, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। রে বান্দা, এর বিনিময় তোমরা তাকওয়াওয়ালা হতে পারবে, তাকওয়াওয়ালা হতে পারবে। আর তাকওয়াওয়ালা যারা হবে রে, এরা কোরআনের ভাষায় হলো মুত্তাকি। এদেরকে আমার আল্লাহ কোরআনের ভাষায় মুত্তাকি বলেছেন। মুত্তাকি যারা হবে, তাকওয়াওয়ালা যারা হবে, এদের ঠিকানা কোথায় হবে, এদের জায়গা কোথায় হবে? রব্বুল আলামিন বলেন, এদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে আমার বান্দা তোমরা শুনে নাও, তিলকাল জান্নাতুল্লাতী নুরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমি আমার জান্নাতের উত্তরাধিকারী কাদের বানাবো? আমার জান্নাতের মেহমান কারা হবে, জান্নাতের ওয়ারিস কারা হবে? আমার বান্দাদের মধ্য থেকে, আমার বান্দা বান্দীদের মধ্য থেকে মান কানা তাকিয়া, যে মুত্তাকি হবে, তাকওয়াওয়ালা হবে, তাকওয়া অবলম্বনকারী হবে, যে পরহেজগার মুত্তাকি তাকওয়াওয়ালা হবে, একে আমি আল্লাহ জান্নাতের উত্তরাধিকারী বানাবো, এ জান্নাতের মেহমান হবে। বাবা মারা গেছে, বাবা যে সম্পদ ছেড়ে যায়, সে সম্পদের ভাগীদার কে হয় জানেন? কে?
ছেলে মেয়েরা নাকি এক কথায় বলতে হবে অরিস যারা কিভাবে বাবার মিরাসে বাবা যে সম্পদ ছেড়ে যাবে সেই সম্পদের মালিক হবে কে? সেই সম্পদের মালিক হবে ওরাই। ওই বাবার ওই মৃত ব্যক্তির যারা ওয়ারিস হবে তারা মিরাস পাবে, তারা তার সম্পদে ভাগ পাবে, তার সম্পদের তারা মালিক হবে। রে আল্লাহর গোলাম, এ মায় আমার বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্পদ হলো জান্নাত। এই জান্নাতের উত্তরাধিকারী হবে কে? তাকওয়াওয়ালা হবে যে, মুত্তাকি হবে যে, পরহেজগার হবে যে। এবার তাকওয়া কাকে বলা হয় এই নিয়ে এই তাকওয়ার ব্যাখ্যায় আপনাকে আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে একটা বাণী আপনাকে শোনাই। তিনি তাকওয়া কাকে বলে তাকওয়ার ব্যাখ্যা করে শুনিয়ে দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের জামাতা চতুর্থ খলিফা, খলিফাতুল মুসলিমিন, চতুর্থ নম্বর খলিফা, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর জামাতা, তিনি বলেছেন, রে আল্লাহর গোলামেরা, রাসূলের উম্মত উম্মতিরা শুনে নাও, তাকওয়া কারে বলা হয়? তাকওয়া কাকে বলা হয়? আত-তাকওয়া, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল والعمل بالتنزيل والاستعداد ليوم الرحيل والقناعة بالقليل। তাকওয়ার ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যায় বলছে? কি আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। তাকওয়া ওরে বলা হয়, তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। মনের মণিকোঠার নাম, মনের মণিকোঠায় রাখার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয়, আল্লাহর ভয় মনের মণিকোঠায় রাখার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় মনের মণিকোঠায় রাখার নাম হলো তাকওয়া। আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল। তাকওয়া কারে বলা হয়? তাকওয়ার ব্যাখ্যায় তিনি বলেছেন, ওয়াল আমালু বিত-তানজিল। তানজিল বলে তো কোরআন। এই কোরআন যে নাজিল হয়েছে আমার আপনার বিধান, জীবন বিধান, এই কোরআনকে ফলো করে আমাকে আপনাকে জীবনে চলতে হবে, এরই নাম হলো তাকওয়া। যে কোরআনকে ফলো করে চলে, কোরআনে যে আদেশ আছে সে আদেশটা মেনে চলে, কোরআনে যেটা নিষেধ করেছেন আল্লাহ, যে সেটাকে মেনে নিষেধটাকে মেনে নেয়, এরই নাম হলো তাকওয়া, এরই নাম হলো তাকওয়া। আরো বলেন, ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। হে আল্লাহর গোলাম, তাকওয়া কারে বলা হয়? তাকওয়া বলা হয় পরকাল কঠিন দিন, হাসরের ময়দান, বিভীষিকাময় দিনের দিনে দিনের জন্য গুছিয়ে নেওয়া, আমল গুছিয়ে নেওয়ার নাম হলো তাকওয়া। আমল গুছিয়ে নেওয়ার নাম হলো তাকওয়া। ওয়াল কানাআতু বিল কলিল, এবং অল্পে সন্তুষ্ট হয়ে যাওয়ার নাম হলো তাকওয়া। এবারে আপনাকে বলছি, তাকওয়া ব্যাখ্যা পেলাম। কি ব্যাখ্যা পেলাম? কোরআন অনুযায়ী আমল করার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় মনের মনে কোঠায় রাখার নাম হলো তাকওয়া। এই পবিত্র মাহে রমজান, এ মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন। এই রোজাকে আমি আপনি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় মনের মনে কোঠায় রেখে, এই কোরআনে যে আদেশ হয়েছে, কোরআনে আদেশ হয়েছে, মুমিনেরে তোমাদের উপরে পবিত্র মাহে রমজানে আমি রোজাকে ফরজ করেছে, এই রোজা তোমরা রাখো, এটা তোমাদের উপরে ফরজ করে দিলাম। আমি আপনি রাখবো, আমি আপনি মানবো, এরই নাম হলো তাকওয়া। আমি আপনি পবিত্র রমজান মাসে রোজা রেখে যে আমলটা করলাম, এই রোজার নামে যে আমলটা করব, এই আমলটা আমার আপনার জন্য জমা হলো হাসরের ময়দানে। এই জীবন শেষের পরে পরলৌকিক জীবনে আমার আপনার আমল গোছাই হয়ে গেল। এর বিনিময় আমি আপনি আল্লাহর জান্নাত পাবো, আল্লাহর জান্নাত লাভ করতে পারবো। ওগো আল্লাহ বেহের পানামে গাই তোমারি গান, ওগো আল্লাহ রহমান আমি গাই তোমারি গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ, আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান, ওগো
আল্লাহ রহমান আমি গাই তোমারই গান রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো তাই দেখার তরে দিয়েছো তুমি দিয়েছো নয়ন আলো অনেকে পাই না দেখিতে ওই আল্লাহ দেওনি চোখদন আল্লাহ রহমান আমি গাই তোমারই গান গো আল্লাহ মেহেরবান আমি গাই তোমারই গান কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে কতই না শক্তি লুকিয়ে রেখে চোরে আল্লাহ এ রাতেরই আধারে কিসের নেশাই চলে বায়ু কেন বা বৃষ্টি ঝরে কিসের নেশাই চলে বায়ু কেন বা বৃষ্টি ঝরে কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফুল ধরে আমি যেদিকে তাকাই তোমার মহিমা আমি যেদিকে তাকাই তোমার মহিমা দেখি বিদ্যমান আল্লাহ রহমান আমি গাই তোমারই গান গো আল্লাহ মেহেরবান আমি গাই তোমারই গান একবার আমরা বলি সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আচ্ছা আপনারা বিরক্ত মনে করছেন নাকি আল্লাহু আকবার জি জিজ্ঞেস করলাম হয়তো দেখা গেল যে রেগে গেলেন হ্যাঁ কেউ হ্যাঁ বিহার একটা জলসায় গিয়েছে আমি জিজ্ঞেস করেছি জি আচ্ছা আপনাদেরকে কি বিরক্ত মনে হচ্ছে তখন একজন বয়স্ক মানুষ পরে শুনলাম যে একটু মানে ব্রেনটা ইয়ে আছে শর্ট আছে উনি বলছেন কেন বিরক্ত কেন বিরক্ত জানা শুনতে আসছে কেন বিরক্ত এরকম এমন জোরে চিল্লাতে লেগেছে মনে হচ্ছে যে আমার মাইকটাই কাজে লাগবে না আমার কাছে ওই জন্য জিজ্ঞেস করলাম তো যাই হোক বেয়াদবি মাফ করবেন আমি আপনাদেরকে এবার আলোচনার দিকে নিয়ে যাচ্ছি আরো এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার উপরে ইবাদত ফরজ করেছেন যেটা সেটা হচ্ছে সিয়াম সিয়াম এই রোজা রাখতে হবে আমাকে আপনাকে এর বিনিময়ে আমি আপনি কি লাভ করতে পারবো আমি আপনি তাকওয়াওয়ালা হতে পারবো আর তাকওয়াওয়ালা যারা হবে এরা হলো মুত্তাকি এদের জায়গা কোথায় হবে বলেন কোথায় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন রে উম্মত উম্মতিরাও এই মাসের রোজা যদি তুমি রাখো তাহলে তোমার গুনাহকে maaf করে দেওয়া হবে তোমার সাগীরা গুনাহগুলিকে maaf করে দেওয়া হবে তোমার পিছনের যে সমস্ত গুনাহগুলি হয়েছে এগুলিকে maaf করে দেওয়া হবে রোজার ফজিলত এবার আপনাকে কয়েকটা শোনাই একটা হলো আমার আপনার গুনার মাগফিরাত হবে নবীজি আমার বলেছেন মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি এ উম্মত উম্মতিরা শুনে নাও যে পবিত্র রমজান মাসে রে এই পবিত্র রমজান মাসে আল্লাহর ফরজ করে দেওয়া ইবাদত এই রমজান মাসের সিয়ামকে পালন করবে নেকির আশায় ঈমানি জজবা বুকে নিয়ে নেকির আশায় ঈমানের সাথে নেকির আশায় আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত ফরজ ইবাদত রোজা এই সিয়ামকে যে পালন করবে আল্লাহর নবী বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পিছনের গুনাহকে মোচন করে দেবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার পিছনের গুনাহকে মোচন করবেন এখানে সাগীরা গুনাহ জি ছোটখাটো গুনাহ হয়েছে সেগুলো আর যদি কবিরা গুনাহ হয়ে থাকে সেগুলোর জন্য আমাকে আপনাকে তওবা করতে হবে তওবা কিন্তু কবিরা গুনাহর জন্য শর্ত তওবা করতে হবে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার পিছনের গুনাহকে maaf করবে কিসের বিনিময় এই পবিত্র রমজান মাসে সিয়াম পালন করব ঈমানি জজবা বুকে নিয়ে নেকির আশায় ঈমান থাকতে হবে ঈমান ছাড়া কিন্তু কোনো আমল কবুল হবে না যার ঈমান নেই
সে যতই ভালো কাজ করুক, যতই ভালো কাজ করুক, পাহাড় লাগিয়ে দেবো কাজ করে করে, কোনো কাজে আসবে না। ঈমান লাগবে। নেকির আশায় লিল্লাহের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি আপনি এর বদলা পাবো, এই নিয়তে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এই রমজান মাসের সিয়াম পালন করব। এর বিনিময়ে রব্বুল আলামিনের নবী বলেছেন, আমার আপনার পিছনের গুনাহকে মোচন করে দেওয়া হবে। এই রোজাদার, এই সিয়াম পালন করনে ওয়ালা, একটু কর্ণপাত করে শুনেন। নবীজি আমারে বলেছেন, রে উম্মত উম্মতেরা শুনে, শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে এই সায়েম রোজাদারদের জন্য একটা বিশেষ জান্নাতে একটা দরজা রেখে দিয়েছেন। তাদের আলাদাই একটা দরজা রয়েছে। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। নবীজি আমার বলেছেন, রে উম্মত উম্মতেরা শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের একটা দরজার নাম রেখেছেন রায়্যান। জান্নাতের দরজার নাম হলো রায়্যান। এই রায়্যান নামক দরজায় কে প্রবেশ করবে রে? কে প্রবেশ করবে রে? যারা পৃথিবীর বুকে ঈমানি জজবা বুকে নিয়ে রোজা রাখবে, যারা সিয়াম পালন করবে, এদের জন্য আল্লাহ তাআলা রায়্যান নামক জান্নাতের দরজা রেখেছেন। ওই জান্নাতের দরজা দিয়ে, রায়্যান নামক দরজা দিয়ে ডাক দেবে, আয় আয় আয়, কিয়ামত দেবে রে সায়েম, এ সায়েমেরা, এ রোজা করনে ওয়ালারা, আয় আমার দিকে আয়, আমি তোদের আছি, আমি তোদের জন্য, আমাকে তোদের জন্য আল্লাহ তাআলা আমাকে বানিয়েছে, আমি হলাম একটা জান্নাতের গেট, আয় আমার দিয়ে, আমাকে দিয়ে, আমার এই দিক দিয়ে তোমরা প্রবেশ করে যাও, এসো এসো বলে ডাক দেবে, সায়েমকে ডাক দেবে। সায়েমের জন্য এই দরজা বিশেষ করে আল্লাহ রেখেছে। আল্লাহু আকবার। জি, কাদের জন্য এত ফজিলত? যারা এই পবিত্র রমজান মাসে সিয়াম পালন করবে, এদের জন্য ফজিলত। আরো কি ফজিলত, কি ফজিলত! রোজাদারের জন্য দুটি খুশির সময় আছে। একটা হলো ইফতারের সময়। আল্লাহ তাবারক ওয়া তাআলার মুমিন বান্দা সারা দিন রোজা রেখে যখন ইফতারের টাইম আসে, এই টাইমে যখন সে ইফতারি করে, ইফতার করার পরে সে খুশি হয়ে যায়। খুশি হয় না বেজার হয়? বেজার, খুশি, আলহামদুলিল্লাহ। জি, সায়েম রোজাদার ইফতারের সময় খুশি হয়, এটা তার জন্য খুশির সংবাদ, রোজাদারের জন্য খুশির সংবাদ। ও ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি। দ্বিতীয় নাম্বার খুশি হলো, হে রোজাদার, এই আল্লাহর বান্দা বান্দি শুনে নাও, শুনে নাও, দ্বিতীয়টা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যেই দিন আল্লাহর সঙ্গে ওই বান্দার মুলাকাত হবে, ওই সায়েম রোজাদারের মুলাকাত হবে, সেই দিন আল্লাহ সে বান্দাকে খুশি করে দেবেন। সে সময় তার খুশির সীমা থাকবে না, সে সময় রোজাদার খুশি হয়ে যাবে। যারা রোজা রাখে এদের জন্য এটা ফজিলত। রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী তার কান্ডারে বলেছে, আদম সন্তান একটা নেকি যদি করে, এই নেকিটাকে একটা নেকিকে 700 গুণে বাড়িয়ে দেওয়া হয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে উম্মত উম্মাইরে, আমার বান্দা বান্দিরা শুনে নাও, রোজা 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 এটা হলো আমার জন্য, রোজা হচ্ছে আমার জন্য। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রোজাটা হলো আমার জন্য, আর এর বদলা আমি আল্লাহ নিজ হাতে দেব। আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজার কথাটা বলেছেন এটা আমার জন্য, তাহলে অন্যান্য ইবাদত যেগুলি আমরা করি এগুলি তাহলে আল্লাহর জন্য নয়? প্রশ্ন জাগছে না? জাগে না? প্রশ্ন জাগছে। তো অন্যান্য ইবাদত যেগুলো, ধরেন একটা ধরেন নামাজ,
এটা একটা ইবাদত ফরজ করেছেন আল্লাহ। এই ফরজ ইবাদত আমি আপনি আল্লাহর জন্য রাখতে পারে, এর ভেতরে রিয়াও থাকতে পারে, পারে কি পারে না? আছে। অনেক মানুষ আছে রোজা কি করে, নামাজ পড়ে, সারা বছর নামাজ নাই, বাড়িতে যখন বিয়ে লাগলো, বিয়াই এসেছে, নতুন বিয়াই এসেছে, কুটুম এসেছে, যদি নামাজ না পড়ি তাহলে তারা কি বলবে, এই বলে সে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, সে নামাজের জন্য মসজিদে যায়। এটা আল্লাহর জন্য হলো না, এটা কার জন্য হলো? তার কুটুমের জন্য হলো। রে আল্লাহর গোলাম, কিন্তু সিয়াম এমন একটা ইবাদত, আমি আপনি সারা দিন অনাহারে থাকে, যদি আমি চুপিসারে খেয়ে নি তাহলে তো কেউ দেখবে না, এতে কোনো রিয়া থাকে না, কেউ দেখবে না, কেউ দেখার নাই। দেখনে ওয়ালা যিনি আছেন একমাত্র তিনি হলেন আল্লাহ। আমি আপনি সারা দিন ধরে রোজার অবস্থায় আছে, মনটা চাইছে আমি পানি পান করে নি, তৃষ্ণার জ্বালা সহ্য করতে পারি না, খিদার জ্বালা সহ্য করতে পারি না, কিন্তু আমার ভয় এটাই, আমি আপনি দেখেছি যার উদ্দেশ্যে তিনি হলেন আল্লাহ। আমি যদি রোজা, আমি যদি পানি পান করে নে, আমি যদি খাবার খেয়ে নি, তাহলে যদি পৃথিবীর কোন মানুষ না দেখলেও যিনি একজন দেখনেওয়ালা আছেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, বান্দা এই রোজাগুলো আমার জন্য, আমার জন্য। অন্যান্য ইবাদতের নেকির একটা সংখ্যা আছে, একটা নেকির করলে 10টা নেকি হবে, নেকির সংখ্যা গণনা করে দেওয়া হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সিয়ামের নেকির কথা তিনি বলেন, আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহ নিজে হাতে, বিশ্বনবী বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ হাতে তিনি এর প্রাপ্যটা দেবেন, এর প্রাপ্য দেবেন। নবীজি আমার বলেছেন, দ্বিতীয় খুশি হলো আল্লাহর কাছে। রে আল্লাহর গোলাম শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ হাতে বদলা দিয়ে এই রোজাদারদেরকে খুশি করে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি করে দেবেন। এই জন্য নবী বলেছেন যে রোজাদারদের জন্য দুটি খুশির জায়গা, মানে সময়, এটা হলো ইফতারের সময়, সে খুশি অনুভব করে, আর একটা অরিজিনাল খুশি, অরিজিনাল টাইমে, অরিজিনাল দিনে, আর অরিজিনাল চিরস্থায়ী জায়গায় পাবে আল্লাহর কাছে। সেটা হলো কি, মরার পরে যখন আল্লাহ বদলা দেবেন, আল্লাহ খুশি করে দেবেন, নিজ হাতে বদলা দেবেন। যে এবার আসেন, এই রোজা রাখলে আবার আপনার জন্য কাল কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে এই সিয়াম আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। কার জন্য করবে? যে সারা দিন 4টা 5টা করে রোজা করে, তার জন্য। নাকি কটা রোজা করছি আমরা একদিনে? এক খিটাই। ও আল্লাহ, গত পরশুদিন একটা আমি মোবাইল খুলেছি, একটা ভণ্ড বাবা, ওকে জিজ্ঞেস করছে একজন, কি বলে এই মিডিয়া, যে আপনি তো দাবি করছেন যে আমি একজন ওলি, তো আপনি এই যে রমজান মাস কটা করে রোজা রাখছেন দিনে? তো বলছে যে আমি 10 থেকে 12টা করে রোজা রাখছি। বলে কেন 10 থেকে 12টা? বলছে আমি অন্যদের মতো খ্যাপা নয় আর বোকা নয় যে একটা রোজা রাখবো, আমি 10টা 12টা করে রোজা রাখছি, 1 ঘন্টা পর পর খাচ্ছি, একটা করে আমার রোজা হচ্ছে। এই রোজা কাজে লাগবে? এটা রোজা না, একে রোজা বলা হয় না, এটা সিয়াম নয়, এটা সিয়াম নয়। কার জন্য? আল্লাহর কাছে সিয়াম, আল্লাহর কাছে কার জন্য সুপারিশ করবে? যে সারাদিন কোরআন অনুযায়ী, কোরআন বিধান অনুযায়ী শরীয়ত মোতাবেক যে পবিত্র রমজান মাসে সিয়াম পালন করবে। নবীজি বলেন, রে উম্মতেরা শুনে নাও, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাতে। নবীজি বলেন, সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে কিয়ামতের মাঠে সুপারিশ করবে। বান্দার
বান্দারা যখন পরিশান হবে, কিয়ামতের মাঠে বিভীষিকাময় দৃশ্যর দিন সবাই পাগল হয়ে যাবে। সেই দিন মানুষ ছোটাছুটি করবে আল্লাহর কাছে। সেই দিন এই সিয়াম সুপারিশ করবে কাদের জন্য? সুপারিশ করবে কাদের জন্য? যারা পৃথিবীর বুকে সিয়াম পালন করে রোজা রাখে, এদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, মাবুদ রে, তোমার এই বান্দা সারাদিন ওয়াদাখারে থেকেছে, তোমার হুকুম পালন করেছে, তোমার আদেশ মোতাবেক সে রোজা রেখেছে, সিয়াম রেখেছে। এ আল্লাহ তাআলা, সে পিপাসা লেগেছে, পানি পান করেনি, তার স্ত্রী থেকে সে সদাই দূরে থেকেছে। হে রব্বুল আলামিন, আমি তোমার এই বান্দার পক্ষে আমি তোমার কাছে সুপারিশ করছি, ফাশফিনি ফিহি। হে বাবু, তুমি আমার এই সুপারিশকে কবুল করে নাও, কবুল করে নাও। এমন ভাবে নবীজি আমারে বলেছেন, কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, কোরআন বলবে, রব্বে, হে রব্বুল আলামিন, আমি তোমার কোরআন, তোমার বাণী, তোমার এই বান্দাকে আমি এর ঘুমকে আমি কেড়েছি। রাতের বেলায় কোরআন আমি আমাকে তেলাওয়াত করেছে, তোমার বাণী আমাকে তেলাওয়াত করেছে, মাবুদ রে, ফাশফিনি ফিহি, আমি তোমার ওই বান্দার পক্ষে তোমার কাছে সুপারিশ করেছে, তুমি কবুল করে নাও, কবুল করে নাও। বিশ্বনবী বলেন, ফায়ুশাফাআন, হে আল্লাহর গোলাম, হে উম্মতেরা শুনে নাও, সিয়াম এবং কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সিয়াম খুদ নিজে যদি আমার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, তাহলে আমি আপনি কামিয়াব, আমি আপনি লাভবান, আমি আপনি সুখের স্থান পেয়ে যাব। জি, কোরআন তাও আমার আপনার জন্য কি করবে? সুপারিশ করবে। এই মাসে আপনাদেরকে বলেছি আমি, যে পয়েন্টের উপর নিয়ে আসছি সেটা কি, এই মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন, সিয়াম ফরজ করেছেন, এটা হচ্ছে ফরজ ইবাদত। আর কিছু ইবাদত আপনাকে দিই, এই মাসে আমাকে আপনাকে যে ইবাদত গুলো করতে হবে, তার ভিতরে একটা ইবাদত হচ্ছে এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। কি? কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে কোরআন তেলাওয়াত করতে তো আমরা সবাই জানি না, জানি? অনেকেই জানি না, অনেকেই জানি না। তাহলে এই থেকে আমরা মাহরুম। আল্লাহু আকবার। এই জন্য তো বিশ্বনবী বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। জি, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য দ্বীনি শিক্ষা ফরজ। দ্বীনি শিক্ষা বলে কোরআনের শিক্ষা ফরজ। আমি আপনি ফরজকে ছেড়ে দিয়েছি একটা, বলে আজকে এই পবিত্র মাহে রমজান, এই মাসে আমি আপনি ইবাদতে, এই মাসে আমি আপনি মাহরুম হয়ে যাচ্ছি নেকি থেকে। নবীজি আমার বলেছেন, রে উম্মত, উম্মতিরা শুনে নাও, এই পবিত্র রমজান মাসে তোমরা কোরআনকে বেশি বেশি তিলাওয়াত করো। নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পবিত্র রমজান মাস যখন এসে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা জিবরিল আমিন নবীজির কাছে আসেন, এসে তিনি নবীজিকে শোনান। নবীজি কোরআন, নবীজি কি করেন? জিবরাইলকে শোনান। এই করে কোরআন শোনান, শুনেন, এইভাবে চলতে থাকে। রে আল্লাহর গোলাম, এই পবিত্র রমজান মাসে আমি আপনি যদি কোরআন তেলাওয়াত করি, বিশ্বনবী বলেছেন, একটা হরফে একটা নেকি, আর ওই একটা নেকিকে 10 নেকিতে পরিবর্তন করে দেওয়া হয়। অতএব একটা হরফ পড়লে 10টা নেকি পাওয়া যাবে। একটা কোরআনের হরফ যদি আমি আপনি পড়ে যাই, পড়ি, তাহলে তেলাওয়াত করি, তাহলে একটা হরফে 10টা নেকি পাওয়া যায়। নবীজি আমার বলেছেন, আলিফ লাম মিম, এখানে একটা হরফ নয়, আলিফ লাম মিম এখানে 3টা হরফ হলো। আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রে উম্মত, উম্মতিরা শুনে নাও, তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, শোনো। আলিফ লাম মিম বলে তুমি একটা মনে করবে এতে 10 নেকি পাবে, এটা মনে করবে না, না, না। এখানে 3টা অক্ষর রয়েছে, প্রতিটা অক্ষরের বিনিময় তোমাকে 10 করে নেকি দেওয়া হবে। এখানে তুমি 30 নেকি পেয়ে গেলি। আচ্ছা, আমি আপনি তো কোরআন পড়তে জানি না, তাহলে কি করব? কোরআন পড়তে না জানলে আমাকে আপনাকে শিখতে হবে। মেন কথা এটা। শিক্ষার কোনো বয়স নেই, আছে? শিক্ষার বয়স আছে? নেই। জি, তাহলে আমরা
আমি এখানে একটা কথা বলছি, সে কথাটা হলো আমাদের বিশেষ করে পাড়া গ্রামে যারা বয়স্ক হয়ে গেছেন ওনারা হয় এটা মনে করছেন যে এখন শিখবো, লোকে বলবে, হাসবে, দেখবে, হাসবে বলে কোরআনের শিক্ষা শিখতে চাই না। এটা কখনো ধ্যানে নিয়ে আসবেন না। আপনি শিখতে পারেননি, ছোটকালে শিখেননি, শিখতে পারেননি, নসিবে লবেনি। আপনি এখন সময় পেয়েছেন, আপনার কাছে হাতে সময় আছে, আপনি বয়স্ক হয়ে গেছেন বলে আপনি কেন শরম করবেন? শরম করতে হবে না, লজ্জা করতে হবে না। আপনাকে দিন শিখতে হবে, কোরআন শিখতে হবে। কেন? আমি একটা বড় নেকি থেকে মাহরুম হয়ে যাচ্ছি, আমি কোরআনের তিলাওয়াত থেকে আমি মাহরুম হয়ে যাচ্ছি, আমাকে শিখতেই হবে। এই উদ্দেশ্য নিয়ে, এই মানে মনস্কামনা নিয়ে আমাকে আপনাকে শিখতে হবে। এখন মাদ্রাসায় আপনি হয়তো লজ্জাবোধ মনে করবেন, মাদ্রাসায় যেতে হবে না। মসজিদে আপনি রেখেছেন ইমাম, ওই ইমামের কাছে আপনি পড়েন, 2-4 মাস আপনি গিয়ে কোরআনটা দেখেন, কোরআনটা তিনার কাছে পড়েন। আপনি 2 মাস 3 মাস যদি আপনি যান তাহলে আপনি কোরআন ঝরঝর করে পড়তে পারবেন, এটা আমি আশা করি ইনশাআল্লাহ। জি, কিন্তু আমরা আগে বাড়ি না কেন? আমাদের সদাই পিছু টান, আমাদের নেকির কাজে পিছু টান, আমরা নেকির কাজে সদাই পিছু টান দিচ্ছি। এই পবিত্র মাহে রমজানে কত মানুষ আছে যে সারা মাস চলে যাচ্ছে, ও এই মাসে নেকি যে লুটতে হবে, এই মাসে নেকির কাজ করতে হবে, রোজা রাখতে হবে, ইবাদতগুলি করতে হবে, এইদিকে তার কোনো ভুরুক্ষেপ নেই। কি করে? সদাই তার সময়কে অপব্যয় করে কাটিয়ে দেয়। এ আল্লাহর গোলাম, বিশেষ করে যুবক ভাইয়েরা, যুবকেরা কি করে থাকে? এই দিকে ধ্যান দেই না। যুবকেরা এই দুনিয়ার রং তামাশায় মেতে শুধু টাকার পিছে ছুটে, দুনিয়ার পিছে ছুটে, একটুকু চিন্তা করে না যে একদিন মরণ আমার কাছে আসবে, মালাকুল মউত এসে আমাকে নিয়ে যাবে। আমি কি সম্বল জোগাড় করেছি, কি আমি গোছাই করেছি, এই দিকে একটুকু তার ভ্রুক্ষেপ নেই। আসেন আল্লাহর গোলাম, আমি আপনাদের সকলকে আহ্বান জানাই, নেকির কাজে অগ্রসর হন, নেকির কাজে বেড়ে যান, নেকির কাজে অগ্রসর হন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি করে ইবাদতগুলি করতেন। অন্যান্য মাসে যে ইবাদত করতেন, যে পরিমাণ এই মাস যখন চলে আসতো, এই পবিত্র রমজান মাস যখন চলে আসতো, বিশ্ব নবী তিনি কি করতেন? ঝড়ের গতি যেমন ঝড় প্রবাহিত হয়, যেমন ঝড় দ্রুত গতিতে বয়ে থাকে, সেই রকম নবী যে আমার নেকির কাজে তিনি অগ্রসর হতেন, নেকির কাজে বেড়ে যেতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির কাজ করতেন, নামাজ, রোজা, দান খায়রাতের দিকে তিনি অগ্রগামী হয়ে যেতেন। দান খায়রাত বেশি বেশি করে করতেন, রোজা রাখতেন, নামাজগুলি বেশি বেশি করে পড়তেন, আর দান খায়রাত বেশি বেশি করে করতেন। এই আল্লাহর গোলাম, এই মাসে আমি আপনি যদি আল্লাহর নেকি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? এই মাসে বেশি বেশি দান করতে হবে, সাদকা করতে হবে। এই সাদকার বিনিময়ে আমি আপনি আল্লাহর জান্নাত লাভ করতে পারবো। একটা হাদিস শোনাই সাদকা সম্পর্কে। জি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার সবাই আমরা প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। আল্লাহর নবী বলেন, রে উম্মতিরা শুনে নাও, শুনে নাও, সাদকা, দান, খায়রাত এটা একটা এমন একটা আমল রে, এই আমলের ভেতরে এতটাই ক্ষমতা আছে, এই আমলের ভেতরে এতটাই মানে ক্ষমতা আছে, এতটাই শক্তি আছে। নবীজি আমারে বলেছেন, সাদকা তোমার কবরের আগুনকে নিভিয়ে দেবে, তোমার কবরের আগুনকে নিভিয়ে দেবে। এ দানকারীরা শুনে নাও, দানকারীরা, দানকার নেওয়ালা তোমরা শুনে নাও, সাদকা করনেওয়ালা শুনে নাও, তোমার কবরের আগুনকে নিভিয়ে দেবে, কবরের আগুনকে নিভিয়ে দেবে এ সাদকা। আজকে আমি আপনি দুনিয়ায় বেঁচে আছে, আমার আপনার আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, তারা কবরে কি হালাতে আছে আমি আপনি জানি না। যদি তারা ধরা পড়ে গিয়ে
থাকে, তারা যদি কবরে জাহান্নামের আযাব যদি তাদের উপরে জ্বলন্ত আগুন যদি জ্বলতে থাকে, এই আগুনকে আমি আপনি নিভাতে পারবো না। রে আল্লাহর গোলাম, যদি আমি আপনি তার নামে সাদকা করে দান করি, আল্লাহ তাআলা এর বিনিময়, এর বদৌলতে ওই কবরের আগুনকে নিভিয়ে দেবেন। শুধু তাই নয়, ওয়াইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। মুমিন রে, দান করে তোমার পানিতে যাবে না, সাদকা করে তোমার পানিতে চলে যাবে, যাবে না, যাবে না। এটা তোমার কবরে কাজে আসবে, হাসরের ময়দানে কাজে আসবে। যেই দিন সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে, সেই দিন মুমিন তুমি শুনে রেখে দাও, তোমার এই দান, তোমার সাদকা তোমাকে সেই দিন সূর্যের তাপ লাগতে দেবে না, তোমাকে ছায়া করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম, এবার আপনাদের কাছে আমি একটু হাত পাতাই। মসজিদের জন্য না? আচ্ছা আচ্ছা, আজকে এই জলসায় দ্বিতীয় একটা উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য মসজিদ দের উন্নতি করব। তাহলে মসজিদ, আল্লাহর ঘর ভেঙে আবার তৈরি হবে। তাহলে ছোট হয়ে গেছে, এটা জায়গা হচ্ছে না বলে বড় করতে হবে, প্রশস্ত করতে হবে, একটু বড় করতে হবে। এই জন্য দ্বিতীয়বার পুনরায় আবার নির্মাণ হবে। এই জন্য এই জলসাকে আয়োজন করা হয়েছে। আল্লাহর গোলাম, আপনারা উঠে যাবেন না কেউ, বলে দিচ্ছি। আল্লাহর ওয়াস্তে, আমার তো ক্ষমতা নেই যে আপনাদেরকে রুকে রাখবো। আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, যার ঊর্ধ্বে আর কোনো কথা নেই। এই আল্লাহর ওয়াস্তায় যদি না বসেন, তাহলে আপনার আমি কিছু করতে পারবো না, কোন গ্রামের কোন লোকও কিছু করতে পারবে না। করনেওয়ালা একমাত্র আল্লাহ আছেন, আপনি আর আপনি এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর হিসাব করবেন। যাক, এবার আপনাকে আমি বলছি, যেটা কথা নিয়ে যাচ্ছি, সেটা কি, আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি। আল্লাহর ঘরের জন্য আমি আপনি দান করব, সাদকা করব। অন্যান্য মাসে যদি আমি 1000 টাকা করে থাকি দান, নেকি যদি পাই, আমি আপনি 1000 টাকায় 7000 নেকি যদি পাই, তাহলে এই মাসে অগণন নেকি পাওয়া যাবে। জি, কেন? এই মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি রহমত বরকতের দরজাকে খুলে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সদাই চেয়ে আছেন আমার বান্দারা নেকি করে, নেকির কাজ করে, নেকি করে তার জীবনের গুনাহ খাতাকে maaf করে নিক। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পবিত্র রমজান মাসকে একটা অফারের মাস রেখে দিয়েছেন। আল্লাহর গোলাম, আপনাদের কাছে আমি হাত পাতাই, আসেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরের জন্য আপনারা সাদকা করেন, দান করেন। জি, সাদকা বলে তো আপনারা আবার এটা মনে করে নিয়েন না যে মসজিদে সাদকা চলবে না। তো সাদকা, দান, এগুলি মানে একই অর্থে ব্যবহার হয়। যে দান করেন, আপনারা আসেন, দানের জন্য আপনাদের কাছে হাত পাতিয়েছি, আপনারা দানের হাতটা আপনারা বাড়িয়ে দেবেন। জি, 10,000 টাকা কেউ একজন আল্লাহর গোলাম 10,000 টাকা মসজিদ আল্লাহর ঘরের জন্য জমা রাখেন। এই পবিত্র মাহে রমজানে আল্লাহর ঘরে আপনি জমা করে দেন, আল্লাহর ঘরের জন্য আপনি খরচ করেন, আপনার এটা নিজস্ব সম্পদ হয়ে যাবে। এই সম্পদে কেউ ভাগ গোছাতে পারবে না। জি, পৃথিবীতে যে সম্পদ আমি আপনি গোছাই করে রেখেছি, এগুলিতে ভাগ গোছাবার জন্য ছেলে মেয়ে আমার আপনার তৈরি আছে, আমার আপনার ওয়ারিসেরা আছে। মরতে গেলেই, শ্বাসটা বন্ধ হতে গেলেই ভাগ হয়ে যাবে, বিলি বন্টন হয়ে যাবে। আল্লাহর পথে যেটা দেব, যেটা আল্লাহর পথে দান করব, এটা হলো নিজস্ব সম্পদ। এই সম্পদে কেউ ভাগ গোছাতে পারবে না, পারবে না, পারবে না। কতটি আছে? 5000। আল্লাহু আকবার। আচ্ছা, একটু ইঙ্গিত করবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কেমন লাগছে ভাই? কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। কেউ যাবে, কেউ যাবে, কেউ যাবে, কেউ যাবে। জি, একদম একদম উঠবেন না কেউ, আল্লাহর রাস্তায় করো। ওদিকে কুকুর ঘ্যাও ঘ্যাও করছে গো। হ্যাঁ হ্যাঁ, কুকুর একটা জানেন, কুকুরের মধ্যে কিন্তু শয়তান প্রবেশ করতে পারে। হাঁকে লাগছে, শয়তান গেলা কুকুরের মধ্যে আছে, বেঁধে দিয়েছে আল্লাহ না। হ্যাঁ,
যাক, ওদিকে কেউ ধ্যান দিবেন না। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আছে আছে। মা বাবা টাকা দিয়েছেন, হে রব্বুল আলামিন, মা বাবার জন্য তোমার বান্দা আল্লাহ 2000 টাকা দিয়ে গেছেন। এই দানকে তুমি আল্লাহ সাদর গ্রহণ করে নাও, মনস্কামনা পূরণ করে দাও, খেতে খাওয়ার বরকত দাও। যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়া গেল, এই দান মওলা তুমি করে কবুল মিটাইয়া দাও তার জীবনের ভুল। ওগো আল্লাহ, ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানকে লাভ গ্রহণ করিয়া যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান, ও তো পূরণ করো তুমি দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আর একজন বান্দা তোমার দিয়ে 330 টাকা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তোমার এই বান্দার দান তুমি কবুল করে নাও, মনস্কামনা পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। কামরুল হক সাহেব 5000 টাকা দিয়ে গেলেন, উনি 10000 টাকা দিতে পারবেন, মাওলানা সাহেব বলছেন। হ্যাঁ, উনি দিতে পারবেন 10000 টাকা। আমি 10000 টাকা একটা মুখ খুলেছি, উনি অবশ্যই উনি দিতে পারবেন, এটা আমি এতক্ষণে পেলাম খবরটা। যাক, ওনার কাছে একটু অনুরোধ করব, একটু আল্লাহর ওয়াস্তে আসেন। জি, 5000 টাকা দিয়েছেন, আর 5000 টাকা আপনার কাছে আবদার করব আল্লাহর ঘরের জন্য। অবশ্যই আপনি এসে দেখা করবেন। আচ্ছা, আপনারা একটু বসেন না আল্লাহর ওয়াস্তে। বরবাদ করে দিলেন। যারা ওইদিকে চিল্লাইছে কিনা, ওরাকে ওই 2-4 জন এদিকে আছে, ওরাকে ধৈরা জুত করে এখানে লাইসা ওরাকে কষাইয়ের মতো করে দেন, জবাই করে। জি, একটু সামনে আসেন, চটচট করে আসেন। বেয়াদব গুলো সব আসেন, চটচট করে আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বাবা মায়ের জন্য মাওলানা সাহেব 2 ব্যাগ সিমেন্ট, শুকরান জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন বাবা মায়ের জন্য 2 ব্যাগ সিমেন্ট দিল দান, কবুল করো মোরা তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে যে নিয়তে দান দেয়া গেল, এই দান মোরা তুমি করো কবুল, মিটাইয়া দাও তারে জীবনের ভুল। তার রব্বুল আলামিন তোমার আর এক বান্দা যেন এখানে ছিল, 200 টাকা মোরা তোর রাখে দিল, তার সঙ্গে আর 100 দান কবুল করো হে মোলা তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আসেন, যত করে আসেন। জি, 10000 টাকা আমি চেয়েছিলাম, 5000 টাকা যিনারা দিনেওয়ালা আছেন আল্লাহর ঘরের জন্য, মসজিদ, আপনাদের মসজিদ আপনারা তৈরি করবেন। এই পবিত্র মাহে রমজানে নেকি করবেন, অন্যান্য মাসের থেকে বেশি নেকি পাওয়া যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে নেকি দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। শুকরুদ্দিন সাহেব, যারা জালসা কমিটি তারা সেটা দেখবে। বাকি লোকদের উদ্দেশ্যে বলছি, আপনারা বিশৃঙ্খলা করবেন না, আপনারা জালসাকে বিশৃঙ্খলা করবেন না। আপনারা যে যেখানে আছেন বসেন, জালসা শুনেন। শয়তান শয়তানের কাজ করবে, আলাদা কথা। তাই জালসার মধ্যে বিশৃঙ্খলা করবেন না। আপনারা জালসার প্যান্ডেলে চলে আসেন। আপনাদের কাছে করজোড় ভাবে অনুরোধ, মসজিদের উন্নতি করবে জালসা, আর এই জালসাকে নষ্ট করে দেওয়া মানে আপনার এই দায় ভাই আপনাকে কাল কিয়ামতের মাঠে নিতে হবে। অতএব আপনাদের কাছে জোরালো ভাবে অনুরোধ, আপনারা জালসার প্যান্ডেলে এসে বসে পড়েন। শয়তানের কাজ হলো ভিড়িয়ে দেওয়া। এক চুপ, কিছু হয়নি, কি হয়েছে কেমন করে করবো, কিছু হয়নি, মানুষ খালি এমনি। হায় রে হায় রে হায় রে, সব বরবাদ হয়ে গেল, সব বরবাদ হয়ে গেল। একটা গজল বলছি আমি। আচ্ছা, মা মারা গেছেন, তাই মায়ের জন্য শুকরুদ্দিন সাহেব 200 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, ছোট ছেলে দিয়েছেন 100 টাকা। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা 300 টাকা মা মারা গেছেন, মায়ের জন্য দান করেছেন। মাবুদ, হে আল্লাহ তাআলা, মায়ের করে দাও, মায়ের রুহের মাগফিরাত করো। হে রব্বুল আলামিন, এই দানের সঙ্গে তুমি সাদর গ্রহণ করে নাও, মনস্কামনা পূরণ করে দাও, খেটে খাওয়ার বরকত, রুজিতে বরকত দাও। হে আল্লাহ তাআলা, শুকরুদ্দিন সাহেব 200 টাকা দিয়েছেন। আল্লাহ, হে রব্বুল আলামিন, কি উদ্দেশ্য 100 টাকা দিল, আল্লাহ এদান তুমি করে কবুল, মিটাইয়া দাও তার জীবনের হলো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন।
আসিয়াছে। উঠে ময়না তোমার বিনা ভাড়ার পাগাড়ির আসিয়াছে। গায়ের বিনা পয়সার পাল গোলের পাতায় গরম জলে গোসল দিবে ময়না হলদি নালা গাইবে গায়ে গায়ে হলদি নালা গাইবে গায়ে গায়ে হলদি নালা গাইবে গায়ে। ওঠো উঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আজি। আসেন 5,000 টাকা করে কয়েকজন আসেন তো আল্লাহর গোলাপ জি। সিমেন্টের ব্যাগ 5 ব্যাগ 10 ব্যাগ করে আপনারা লেখাবেন। এই গ্রামের যারা আছেন ওনাদের কাছে অনুরোধ আপনারা বেশি বেশি করে একটু দান করবেন। 5-10 ব্যাগ 20 20 মানে 20-30 যত পারবেন আপনারা সিমেন্টের ব্যাগগুলো লেখাবেন। 5,000 10,000 মোটা দান আপনাদের দিতে হবে। মসজিদ আপনারা পুনরায় নির্মাণ করবেন, পুনরায় সেটাকে তৈরি করবেন। 4টি টাকাতে হবে না, 200-400 টাকা করে যদি দেন তাহলে কি হবে? কিছু হবে না জি। শুরুটাই তো হবে না, বেশি বেশি আপনাদেরকে দান করতে হবে। 5,000 10,000 যাকে আল্লাহ যেই রকম দিয়ে রেখেছে আপনাকে সেই রকম নিয়ামতকে জাহির করতে হবে, আপনাকে নিয়ামত প্রকাশ করতে হবে। আল্লাহ আপনাকে দিয়েছেন, প্রকাশ করতে হবে। এর বিনিময় আপনার ইহকালেও লাভ পরকালেও লাভ দিয়েছেন আল্লাহ। আল্লাহর পথে দান করবেন, এর বদলা আবার আল্লাহই দেবেন জি। অতএব আমি সকলের কাছে অনুরোধ করব 5,000 10,000 2,000 4,000 যা পারবেন বেশি বেশি করে আপনারা দান করবেন। মাশাআল্লাহ একজন যুবক ভাই আবার 500 টাকা দিয়ে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। রব্বুল আলামিন এই দান তুমি করো কবুল, এটাই দাও তার জীবনের ফল। এই মসজিদ বানাবো বলে আশা যেটা ছিল তাই বলে 500 টাকা ঘোষণা করিল। এই দান মনে তুমি করো কবুল, এটাই দাও তার জীবনের ফল। যে ঈদের সূর্য আসবে মাতারি উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার একজন দাদা দিল তো সবর করো, এতে কামালে বরকত আর জড়িত বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। আসেন চটচট করে আসেন, একটু দানগুলো দেন। আচ্ছা মা বোনদের প্যান্ডেলে কি চাদর ঘুরছে, ব্যাগ ট্যাগ নিয়ে ঘুরছে? আচ্ছা আচ্ছা মা বোনদের চাদর, মা বোনদের ওখানে চাদর নিয়ে ঘোরেন। আল্লাহু আকবার। এটা কত টিয়ে দিয়েছে? থামেন থামেন, পারলে এখানে দিয়েছেন? হ্যাঁ 3,000 তাও আল্লাহু আকবার। 3,000 দিয়েছেন আর 2,000 মনে হয় 2 লাখে দেওয়া হলো, বাকি কহে 2,000 আর বাকি 3,000 নগদ না আরো দিবে মনে হচ্ছে। আল্লাহু আকবার জি। এটা আসেন তো ছোট করে আসেন। আল্লাহু আকবার। চাওয়া কিন্তু কম হয়ে গেল, আল্লাহ বুঝতে পারেনি। হ্যাঁ আল্লাহু আকবার। 20 ব্যাগ সিমেন্ট এবং 3,000 টাকা। আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা দেখো এখানে এলো। হে রব্বুল আলামিন, তোমার ঘর মসজিদ বানাবো বলে এই পবিত্র রমজান মাসে রব্বুল আলামিন তোমার বান্দা 3,000 টাকা এবং 20 ব্যাগ সিমেন্ট ঘোষণা করলো। হে আল্লাহ তাআলা এদানকে তুমি সাদর গ্রহণ করে নাও। মাবুদ রে, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গাফফার। রব্বুল আলামিন তুমি করে নাও, জীবনের গুনাহগাতা মোচন করে দাও। হে রব্বুল আলামিন, এ দানের বিনিময়ে তোমার নবী বলেছেন তুমি জান্নাতে ঘর বানিয়ে থাকো। যারা তোমার ঘর তৈরি করে দুনিয়ায় তাদের জন্য তুমি জান্নাতে ঘর তৈরি করে থাকো। হে আল্লাহ তাআলা, এর বিনিময়, এ দানের বিনিময়ে তুমি জান্নাতে ঘর নির্মাণ করো। তোমার বান্দার জীবনের গুনাহগাতা মোচন করো, সৎ আমল করার তুমি তৌফিক দাও। তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার, গুনাহগাতা মাফ করো বান্দার তোমার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। আসেন আল্লাহু আকবার। একটা পেয়েছি 20 ব্যাগ সিমেন্ট। একজন আসেন, কেউ 20 ব্যাগ সিমেন্ট, আর একজন কেউ দিয়ে যান আল্লাহর হস্তে। আল্লাহর গোলাপ। মা বোনদের কাছে কিন্তু চাদর করবে, ওইদিকে বুঝতে পারছি নেই কেউ, ওইদিকে যাবেন। আর এদিকে প্যান্ডেল তো কিছুটা খালি হলো, ওই শয়তানের খেলে গেল। ফ্রি ফায়ার খেলনেওয়ালা, কোনো কাজ নেই ওর। এমনি এমনি চিল্লাতে লাগলো, এদিকে হওয়ার ঝামেলা করে দিলেন। কোন খবরই নেই। আসেন চট্টগ্রামে করে আসেন। দেশে মোবাইল আইছে চিঠি
স্বামীর সংসার রেখে নাকি পালাইয়া গেছে, হায় রে স্বামীর সংসার রেখে নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে কি দোলা কি, দেশে মোবাইল কাণ্ড ঘটাইছে। আবুলের মাইয়া স্বামীর সংসার রেখে নাকি পালাইয়া গেছে, হায় রে পালাইয়া গেছে। কোনদিন বড় করে শোনাবো, আবুল মিয়া আর শোনাবো না। জি 5,000 টাকা আছে। রাবি খাতুন মাশাআল্লাহ, মা বোনদের তরফ থেকে রাবি খাতুন, আল্লাহ তোমার এক বান্দি 500 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার এই বান্দির দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। মা বোন রে, তোমার বান্দি 500 টাকা দান করে, আল্লাহ এই দানকে তুমি কবুল করো, আল্লাহ তার মনস্কামনা পূরণ করে দাও, এতে কামানে বরকত দাও। হে রব্বুল আলামিন, দাম্পত্য জীবনে তার আল্লাহ তুমি সুখ দাও। হে আল্লাহ তাআলা, এই পবিত্র মায়ের বাজানে জীবনের গুনাহগাতা মোচন করে নিতে পারে, আল্লাহ তুমি তৌফিক দাও। তুমি ওদের দয়াময় দয়ার ভান্ডার, গুনাহগাতা মাফ করো বান্দিরা তোমার, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। কি ব্যাপার গো, মসজিদ আপনারা তৈরি করবেন নতুন করে, আর দান কেউ যে দেয় না মনে হচ্ছে? আল্লাহু আকবার। না আগে নিয়েছেন? আগে নেওয়া হয়নি? হ্যাঁ, মসজিদের বারান্দা যে হবে না গো, আর উপরের মিনারটা হবে শুধু। হ্যাঁ, মসজিদের উপরের মিনারটা হবে শুধু। কি ব্যাপার বুঝতে পারছি না। আসেন একটু আল্লাহর রাস্তে আসেন, সে দিয়ে যান আল্লাহর ঘরের জন্য। জি, আপনারা দেবেন না তো দেবে কে? জি জি, আল্লাহকে যারা বিশ্বাস করে, যারা ঈমান রাখে, তারাই তো আল্লাহর ঘর মসজিদ তৈরি করবে, মসজিদ তৈরি করবে, মসজিদকে আবাদ করবে। এর বিনিময় জান্নাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি দেবেন? ঘর দেবেন। নবীজি বলেন, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রে আল্লাহর গোলামেরা শুনে নাও, রে উম্মত উম্মতিরা শুনে নাও, যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করবে, আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য তার অর্থকে ব্যয় করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, এই বলে যে আল্লাহ আমার এই দানের বিনিময় এই মসজিদ আমি তৈরি করছি, এর বিনিময় আল্লাহ আমার উপরে রাজি হবেন, খুশি হবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে আল্লাহর ঘর তৈরি করবে, নির্মাণ করবে। নবীজি বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। মরণ পাখি এসে যেদিন করবি ডাকা ডাক, এ দুনিয়া তুমি মেতে পরকালে যেতে হবে, এসবে কিছু ছেড়ে নামের কথা মনে পড়ে না কি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। আসেন 5,000 টাকা কেউ একজন, 1,000 করে 30 জন আসেন তো আল্লাহর গোলাম, মাত্র 1,000 করে। আল্লাহর কোরআন হচ্ছে 30 পারা, একটা একটা করে পারার বিনিময় একটা করে 1,000 টাকা। আসেন তো। জি, পরবর্তী বক্তা যিনি আছেন উনি চলে আসবেন। জি, আপনারা এদিকে ওদিকে জেনারা ছড়িয়ে ছিটিয়ে গেলেন, একটু আল্লাহর রাস্তায় আপনাদেরকে অনুয় বিনয়ের সাথে বলছি, কড়ি জড়ি ভাবে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা একটু আসেন, এসে বসেন, এসে আপনারা মাহফিলটাকে সাজিয়ে তুলেন। জি, আর দানের হাত আপনারা বাড়ান। এত কম দান, আর দান আসছে না, এটা কিন্তু কেমন যেন মনে হচ্ছে, একটু ভাবতেও কেমন লাগছে, এরকম তো হওয়ার কথা নয়। আসে মফিজউদ্দিনের স্ত্রী 2 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মফিজউদ্দিন সাহেবের স্ত্রী 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তোমার বান্দি মফিজউদ্দিন সাহেবের স্ত্রী 2 ব্যাগ সিমেন্ট তোমার এই বান্দির দানকে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। জি, 200 টাকা একজন দিয়ে গেলেন। আর কিছুদিন আগে দিয়েছিলাম, আজকে 200 টাকা দিলাম। এখন বেতন 5,000, 1,000 মাত্র। বিনামূল্যে করে দেন, দুপুর কিছু করে দেবো বিনামূল্যে 1,000। আচ্ছা, কিছু টাকা দিয়েছিলাম, আসলে কাছে কিছু দিয়ে বলেছিলাম, তো সিমেন্ট গুলো কিছু লিখিয়ে দেন। দিব
আমরা তো মুই পাঁচ আমরা তো করব এখন করে দিন জালসা করে দিন। বললে মনে হয় ভালো হতো নাকি? রাখেন ফেরে আপনি দিব আমরা আগে দিয়েছেন, এখন দিলেন, আলহামদুলিল্লাহ। আর সিমেন্ট আপনি 10 ব্যাগ যদি লিখে দেন, দিব বললাম তো হ্যাঁ দিব তো দেবে না? শুরু দিব কাজ শুরু হলে দেবেন। তো যাক, এখানে লেখালে মনে হয় যে একটু সন্তুষ্ট হতাম আমরা। চেক। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। তো না দিয়ে দাও দিয়েছি দাও আচ্ছা চলে, যখন সবাই বলছেন হবে। কাজ শুরু দিব আমি আচ্ছা, আপনি 10 ব্যাগ এখন আপাতত লিখে দেন। পারবেন না? ছেলে বেলে করছি আচ্ছা আচ্ছা, 2 ব্যাগ। আচ্ছা যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দা এসে 1000 টাকা দিয়ে গেল, সাথে 2 ব্যাগ সিমেন্ট ঘোষণা করলো। হে আল্লাহ তাআলা, আগে দিয়েছে, আরো আগামীতে দেবেন বলে ওয়াদা করেছেন। হে রব্বুল আলামিন, হায়াতে বাঁচিয়ে রাখো। তোমার ঘরের তুমি আল্লাহ পেয়ারা তাকে তুমি বানিয়ে দাও, তোমার ঘরমুখী তুমি তাকে তুমি বানিয়ে ইবাদত করে আবাদ করতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও। ইমানে হালাতে বাঁচিয়ে রাখো, ইমানে হালাতে আল্লাহ তুমি উঠাইয়ে নিও। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহগাতা মাফ করো বান্দারও তোমার বান্দা যেন আল্লাহ এখানেতে ছিল, আর তোমার রাগে যেন 1000 দিল, তার সঙ্গে তুমি দিল সুমির দান কবুল করো মাওলা, তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার একজনের 3 টাকা আল্লাহ সকলের দান কবুল করো, মিটাইয়া দাও তাদের জীবনের হলো। আমি পবিত্র তোর করে মোনাজাত কবুল করো মাওলা, তুমি পাকে জাত, আমিন সুম্মা আমিন। কই আসেন, ছোট করে আসেন, দানগুলো নিয়ে আসেন, দানের হাতটা আপনারা বাড়ান। জি, বেশি বেশি করে দান করেন। যে সিমেন্টের ব্যাগ, মা বোন, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের এই মসজিদ তৈরি হচ্ছে, এই মসজিদে আপনারা কমপক্ষে 2 ব্যাগ 3 ব্যাগ করে সিমেন্ট গুলো আপনারা লেখাবেন। প্রত্যেক মা বোনের কাছে আমার অনুরোধ, জি, এইখানকার সমস্ত মা বোনের কাছে আমার অনুরোধ, আপনারা 1 2 ব্যাগ 3 ব্যাগ যা পারবেন, 5 ব্যাগ 10 ব্যাগ যদি পারেন, সিমেন্ট গুলো আপনারা লেখাবেন। কাজ শুরু হবে, সিমেন্ট গুলো দেবেন। সিমেন্ট রড যদি দিতে পারেন, গিটি দিতে পারেন, বালু দিতে পারেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আল্লাহু আকবার। মসজিদের পড়োশি, তাহলে তো হক রাখে মসজিদ বেশি। হ্যাঁ, 5 ব্যাগ উনি বলেছেন, আর 5 ব্যাগ আবদার করছেন নাকি? হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহু আকবার, নারে তাকবীর। জি, 10 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ বলেছিলেন, 5 ব্যাগ আবদার করলাম। আল্লাহ তোমার বান্দা 10 ব্যাগ তোমার ঘরের জন্য সিমেন্ট ঘোষণা করেছে রে মাহমুদ। হে আল্লাহ তাআলা, এই দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তার মনস্কামনা পূরণ করে দাও। হে রব্বুল আলামিন, তোমার মসজিদ, তোমার ঘরকে যেন ইবাদতে আবাদ করতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও। তুমি হেদায়েতের মালিক, তুমি অতি দয়াময়, দয়ালু ভান্ডার, গুনাহগাতা মাফ করো বান্দারো তোমার, যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। যে ঈদের লোক সবে হবে দিশাহারা, বিলাইবে প্রভু তারে সারা বান্দা হোরা, যে ঈদের সূর্য আসবে মাথারি উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আসেন, দেরি করবেন না, চট করে আপনারা দিয়ে যান। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ফেলবে কে বছর কোন দিন, হায়রে ফেলবে কে বছর কোন দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভবন চিরদিন, রব নাই দুনিয়ায় চিরদিন। মাশাআল্লাহ। হাজি সাহেব নিয়ে 5 বস্তা সিমেন্ট, আচ্ছা, নাম প্রকাশ হয়নি। দিয়েছেন 5 ব্যাগ সিমেন্ট। মনসুরের মা 5 পীর, মনসুরের মাতা 5 পীর, 5 পীর, আচ্ছা 5 পীরে হ্যাঁ 2 বস্তা, 2 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। তৌফিজউদ্দিন 10 বস্তা, তৌফিজউদ্দিন 10 ব্যাগ সিমেন্ট। নাসিরের স্ত্রী 2 বস্তা, নাসিরের স্ত্রী 2 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। যাক, কাদিরের মাতা 1 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। সিমেন্ট এসেছে মা বোনদের তরফ থেকে। শরীফের ছেলে জাহাঙ্গীর 10 বস্তা সিমেন্ট, আচ্ছা আচ্ছা, শরীফের ছেলে জাহাঙ্গীর সাহেব, উনি দিয়েছেন 10 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। যে একটা জিনিস আপনাদেরকে আমি এখানে বলে দেওয়ার মনে হয় যে ভালো হবে, বলে দেওয়ার। বাক্কারের ছেলে আমির হোসেন, বাক্কারের ছেলে আমির হোসেন 10 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোথায় আছে গো সব? হ্যাঁ,
ফোনে ফোনে একটু এখানে আসেন না, ভয় করছেন এইসব। জাহাঙ্গীর সাহেব একটু আসেন, একটু আল্লাহর হস্তে। ভয় কেন করবে যুবকেরা? ভয় করবে না ইনশাআল্লাহ। যে আসেন আল্লাহর ঘরের জন্য 10 ব্যাগ করে করে সিমেন্ট বলেছেন, একটু আসেন, একটু মুসাফা করেন, মুসাফা করেন, এতে প্রীতি বাড়বে, জি মহব্বতটা বাড়বে। কোনোদিন রাস্তায় দেখা হলে একটু সালাম মুসাফা করবো ইনশাআল্লাহ। এখানে এসেছি প্রতিদিন তো প্রায় আপনাদের এদিক দিয়ে, যাক আজকে যদি চিনহা চেনা থাকে কোনোদিন কোনো কিছু হলে হয়তো মানে একটু মানে সাহায্য করবে অবশ্যই। আসেন একটু আল্লাহর রাস্তায় আসেন, এদিকে আসেন। জি আল্লাহ। আচ্ছা কিছু দান, আচ্ছা আচ্ছা কত বলছেন উনি? পড়োশি, উনিও পড়োশি, তাহলে এক পড়োশি 10 ব্যাগ বলে দিয়েছেন, মানে একটুকু দ্বিধা করেননি। ইনি দ্বিধা করবেন এটা তো আশা করি না। আপনিও মসজিদের পড়োশি, আপনি দ্বিধা করবেন এটা কিন্তু আশা করি না। 10 ব্যাগ সিমেন্ট আপনিও দেবেন, আপনি আস্তে আস্তে দেবেন। শুরুতে এক ধাপে দেবেন, তারপরে মধ্যখানে একবার দেবেন, একবার ছাদের সময় দেবেন। জি ইনশাআল্লাহ। জাহাঙ্গীর আলম সাহেব কই আসেন না গো? হ্যাঁ আসেন, একটু নামটা কোনো চিনে চিনে লাগছে। হ্যাঁ বুঝতে পারছি। আমির সাহেব, জাহাঙ্গীর সাহেব আসেন, সব আমির ফকির যা আছেন আসেন। তাড়াতাড়ি আসেন, আল্লাহর রাস্তায় আসেন। জি আপনারটা কত হলো? 10 ব্যাগ? না না না, কইছে না চিনে চিনে লাগছে। 10 ব্যাগ দিয়েছেন, আর বেশি চাওয়া যাবে? হ্যাঁ ওরে বাপরে, কত সুবিধা পেয়েছে। আর 5 ব্যাগ বেশি, আর 5 একটাও পাইনি আজ, কিন্তু মানে এই কহেজরে মাথা কাটা হয়ে গেছি। হ্যাঁ আর 5 ব্যাগ ইনশাআল্লাহ। আর আচ্ছা আর 5টাতে 15 হবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ উনি দেবেন 15 ব্যাগ। 10 ব্যাগ বলেছেন 5 ব্যাগ। আমির সাহেব আল্লাহু আকবার, সবথেকে এনার দাম বেশি, মানে দানটা বেশি হওয়া দরকার। আমির আল্লাহু আকবার, যে আল্লাহ যেন জীবনে আমির করেই রাখেন, এটা দোয়া করব আমরা সবাই। যে উনি কতটি বলেছেন? 10 করেছেন। উনি 10 বলেছেন, তাহলে উনারটা উনার থেকে বেশি করলে কি বেশি হবে না বাড়াবো? বাড়াবো। আচ্ছা স্বইচ্ছায় না তো, যখন এসছে কিনা, যখন উনি এসছেন মুসাফা করেছেন, তাহলে অবশ্যই বাড়াবেন, কিছুটা দেবেন। 10 ভাগ বলেছেন, আর কিছু উনি নিজ ইচ্ছায় মানে আল্লাহু আকবার, নারে তাকবীর। 15 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তোমার বান্দা জাহাঙ্গীর সাহেব 15 ব্যাগ সিমেন্ট, তোমার 15 ব্যাগ সিমেন্ট। হে রব্বুল আলামিন, আমার যুবক ভাইয়ের আল্লাহ, তোমার যুবক বান্দার আল্লাহ 10 ব্যাগ 15 ব্যাগ করে আল্লাহ সিমেন্ট দিয়েছে। হে রব্বুল আলামিন, সকলের দান তুমি কবুল করে নাও, মনস্কামনা পূরণ করে দাও। আল্লাহ তুমি ব্যবসা বাণিজ্য বরকত দাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও, হালাল ব্যবসার তুমি ক্ষমতা দাও। হে রব্বুল আলামিন, জীবনে যেন বিপদের হালে যেন পতিত না হয়। হে রব্বুল আলামিন, তুমি আল্লাহ বিপদ থেকে আল্লাহ সদাই উদ্ধার করে, বিপদ থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখবে। তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো বান্দাদের তোমার। কি দোয়া করিব মওলা বান্দাদের, কারণ মওলা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দ্বারা যে তুমি তাদের করিবে সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে, ইমানে হালাতে তাদের বাঁচাইয়া নেবে, ইমানে হালাতে তাদের উঠাইয়া নেবে। সেই দিনে সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তাদের ছায়া করে থাকে। আমিন 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 সুম্মা আমিন। আল্লাহু আকবার। জি আসেন, 10 ব্যাগ 15 ব্যাগ 20 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা আল্লাহর গোলাম, এটা আসেন, চট করে আসেন। জি জি যুবকেরা আসেন একটু আল্লাহর রাস্তে। আচ্ছা এই তো মানে সাহস তো এতক্ষণ পাইনি, 10 ব্যাগ 5 ব্যাগ 1 ব্যাগ 2 ব্যাগই করছিল। দেখছি না 15 চলে গেছে, 20 চলে গেছে, 50 কিন্তু একজন দেনেওয়ালা আছে, 50ও দিতে পারবে। আল্লাহু আকবার, এইরকম ইঙ্গিত পেলাম। 50 ব্যাগ একজন, কে একজন আল্লাহ 50 ব্যাগ সিমেন্ট আল্লাহর ঘরের জন্য, কে একজন 50 ব্যাগ সিমেন্ট। জি 50 ব্যাগ সিমেন্টের একজন কোন আল্লাহর বান্দা, কোন একজন আল্লাহর গোলাম, আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরের জন্য 50 ব্যাগ সিমেন্ট ঘোষণা করবে। 50 ব্যাগ সিমেন্ট মোটামুটি কত হবে? 20,000 টাকার মতো হবে মনে নাকি?
20,000 ধরে, হ্যাঁ জি 50 ব্যাগ সিমেন্ট আল্লাহর গোলাম 1 কুইন্টাল রড কেউ একজন, জি ইট বালি পাথর এগুলো সবই লাগবে। যদি এক এক করে সবাই দিয়ে দেন আপনারা, তাহলে কিছুটা ভাগ ভাগ করে যদি দেন, তাহলে অবশ্যই আপনাদের উদ্দেশ্য সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সফল করবেন। যে একটা প্রোগ্রামে গিয়েছিলাম আমি আসামে, ওখানে মসজিদ তৈরি হবে, তো মসজিদের জন্য টাকা পয়সা তো সব যা দিচ্ছে, যা মসজিদে খরচ হবে ইট বালি পাথর রড যা লাগবে সব একে একে দাঁড়িয়ে সবাই যেন নিজে নিজে বসে নিলেন। আমি 1 কুইন্টাল দেবো, 2 কুইন্টাল দেবো, এ করে করে যতটা প্রয়োজন পূরণ হয়ে গেছে। আল্লাহু আকবার। যে আমি এটা আশা করি আপনাদের হবে ইনশাআল্লাহ। ডক্টর সাহেব কত দিলেন? ডক্টর সাহেব বাবার নামে দিল 500 টাকা বাবার জন্য, 1000 টাকা দিয়েছে, আর উনি 1000 টাকা দিয়েছেন, আর 500 টাকা কে দিবে? 2000 2000 টাকা দিয়ে জুটো ডাক্তার সাহেব হবে ইনশাআল্লাহ হবে। আপনারা দিবেন না কে দিবেন? দিবেন ইনশাআল্লাহ দিবেন। আর সে তো আরো দিবেন, এখন জালসাতে দেন না, ওইটাতে এক্সট্রা দিলেন আলহামদুলিল্লাহ ভালো। তার 500 টাকা আপনার কাছে দাবি করছি। হ্যাঁ আল্লাহু আকবার মাশাআল্লাহ। জি 500 টাকা দিয়ে গেলেন, 1000 টাকা আগে দিয়েছেন আলহামদুলিল্লাহ। শুকরান জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। বেনামিতে 2 বস্তা সিমেন্ট, বেনামিতে 2 ব্যাগ সিমেন্ট। और नाम तो लिखती है जी, हाँ नाम लेखें, नाम लेखें जी। 2 ব্যাগ সিমেন্ট এবং 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কি উদ্দেশ্য দিয়েছে? আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ তুমি এই দানকে তো গ্রহণ করে নাও। আল্লাহ তোমার যে বান্দি দিয়েছে, যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ সৎ উদ্দেশ্যকে আল্লাহ তার পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। মায়ের দামে 500 টাকা মাশাআল্লাহ। মা অসুস্থ আছেন, তাই মায়ের জন্য 500 টাকা দিয়েছেন। আর উনি নিজের জন্য কিছু দিলেন না? হ্যাঁ সিমেন্ট গেলা তো কিছু দিবে। 2 ব্যাগ সিমেন্ট কত? ও ঘুরে আপনাকে ওরকম চলে যাবে। 2 ব্যাগ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মায়ের জন্য 500 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট। 500 টাকা দিয়ে চললে টাকা মোটা করে দোয়া 500 টাকা লিখুন। আচ্ছা লেখেন 500 টাকা। আল্লাহু আকবার। মোটা করে দোয়া করতে কও। 500 টাকা দিয়ে তুলে মোটা করে দোয়া করতে কও। আল্লাহু আকবার। 100 টাকা নগদ আর বাকি তাকে ধ্যান লিয়া আছে না নেই? 100 টাকা দিয়ে মোটা করে দোয়া করতে কও, তোর লেগে খাতা। হ্যাঁ আল্লাহু আকবার। হ্যাঁ আচ্ছা এক বছর হয়ে যাবে। এক বস্তা সিমেন্ট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। শুকরান জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দা 100 টাকা দিল, তার সঙ্গে 1 ব্যাগ সিমেন্ট দিল দান। কবুল করো মাওলা তুমি দয়াবান। মিটাই দাও তার মনে আরমান। যেহেতু সে নিয়তে দান দেয়া গেল, এই দান মাওলা তুমি করো কবুল। হে রব্বুল আলামিন মায়ের জন্য তোমার বান্দা 500 টাকা দিয়েছেন, আর আপনার করলাম 500 টাকা ঘোষণা করলো। হে আল্লাহ তাআলা মা অসুস্থ আছে বলে দান করেছে। আজুল বাস বান্না সুস্থান সাবে লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ গাদরু সাকামা। আল্লাহ তুমি সাজে তুমি ডাক্তার রব্বুল আলামিন মাকে আল্লাহ তুমি কি অসুখ দিয়েছো আল্লাহ তুমি ভালো জানো। রব্বুল আলামিন অসুখকে আল্লাহ তুমি দূরীভূত করে দাও। আল্লাহ তুমি শিফা দান করে, আরোগ্য দান করে। রব্বুল আলামিন তোমার আদেশে অসুখ এসেছে, আল্লাহ তোমার কাছে দোয়া করি এ দানের বিনিময় মাকে আল্লাহ তুমি আরোগ্য দান করো, শিফা দান করো। আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন। বক্তা সাহেব চলে এসেছেন, আসেন চট্টগ্রাম করে আসেন। কোম্পানি আইতে গেলেন আনারুল এখানে কোম্পানি সাহেব যিনি আছেন আবু শামা কোম্পানি সাহেব একটু এখানে আসেন, একটু আল্লাহর রাস্তায় আসেন। জি আমি দেখছি আল্লাহু আকবার। আসেন আল্লাহর রাস্তায় আসেন। আর নামটা বলবো না, বুঝতে পারছি অনেক আমার থেকে অনেক বড়। জি বেয়াদবি মাফ করবেন, একটু আসেন। আনারুলের স্ত্রী 5 ব্যাগ, আনারুলের স্ত্রী 5 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জি নুরমানের স্ত্রী 2 ব্যাগ, নুরমানের স্ত্রী 2 ব্যাগ, রফিকুলের মা 2 ব্যাগ, রফিকুলের মাতা 2 ব্যাগ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মহিলাদের তরফ থেকে কটি আছে গণনা গুনতি নাই, তাহলে মোটামুটি 2000 টাকা হয়ে যাবে, 1500 টাকার মতো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের তরফ থেকে আল্লাহ কেউ 5 ব্যাগ সিমেন্ট দিল, কেউ 2 ব্যাগ, কেউ 3 ব্যাগ দিল। হে রব্বুল আলামিন কে কে উদ্দেশ্য দিল আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তুমি অন্তর যাবেন। হে রব্বুল আলামিন যে যে উদ্দেশ্যে দেখো করিয়াছে দান, তুমি দয়াবান, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার। গুনাহ খাতা মাফ করো বান্দাদের তোমার, যত দের বেঁচে রবে ধরার বুকেতে ইমানে খালাতে রাখো দুনিয়া বিচেতে। তুমি অতি দয়াময় করে মোরা বানা বাতিদের গুনাহ খাতা করো মার্জনা। যেদের সূর্যে আসবে মাতারি ও মনে, এই দান যেন তাদের ছায়া করে থাকে। আমি পাবে বান্দা তোর করে মোনাজাত, কবুল করো মোরা তুমি পাক জাত। আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন। জি আসেন
আবু বাক্কার আবু বকর 100 কেজি ভুট্টা 100 কেজি ভুট্টা। 50 কেজি নিজের নামে আর 50 কেজি বাপ মা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবু বকর সাহেব 1 কুইন্টাল ভুট্টা দিয়েছেন বাবা মায়ের জন্য 50 কেজি আর 50 কেজি নিজের নামে। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা আবু বকর সাহেব আল্লাহ 1 কুইন্টাল ভুট্টা দান করেছে গো মাবুদ। হে আল্লাহ তাআলা, কবর চলে গেছে বাবা মা, বাবা মায়ের জন্য দিয়েছে 50 কেজি ভুট্টা। হে আল্লাহ তাআলা, নিজের জন্য দিয়েছে 50 কেজি। মাবুদ রে, যে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ, তুমি মনস্কামনা পূরণ করে দাও মাবুদ। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো ভান্ডার তোমার। হে আল্লাহ তাআলা, আল্লাহ তুমি রুজি রুটিতে বরকত দাও, সৎ আমল করো তুমি তৌফিক দাও, ঈমানে হালাতে বাঁচিয়ে রাখো, ঈমানে হালাতে আল্লাহ তুমি উঠিয়ে নেবে। হে রব্বুল আলামিন, তোমার প্রিয় বান্দা তোমার প্রিয় পাত্র হিসেবে তারে ঘোষণা করবে। হে রব্বুল আলামিন, তুমি অতি দয়াময়, দয়া যে করিয়া সুখে সাগরে তারে রাখো বাসাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আরে একজন দিয়ে গেল 500 টাকা দান, কবুল করো মাওলা তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের মেহরবান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। কই আসেন, বসে রাখা হবে না? জি 11টা বেজে গেছে। জি আর কেউ আছেন? আছেন অনেকে, আমার নানাজান তো আছেন। সালফি সাহেব জি পূর্ণিয়া থেকে এসেছেন, ও চলে এসেছেন, ওনাকে বসিয়ে রেখে এলাম, বেয়াদবি হচ্ছে, ওনার কাছে ক্ষমা চাইছি। জি তো বেয়াদবি মাফ করবেন। আপনাদের কাছে আমি এই অনুরোধ রেখে গেলাম, আপনারা যে দানগুলো বাকি থাকলো আমার নানুজানের হাতে আপনারা দান দেবেন, ওনার কাছে আপনারা দোয়া নেবেন ইনশাআল্লাহ। আর মা বোনদের কাছে আমার অনুরোধ, আপনারা এদিকে ওদিকে যিনারা আছেন একটু এসে বসেন, ভাই বাবাজান যিনারা এদিকে এসে আল্লাহর রাস্তায় বসেন, ওনার কাছ থেকে মূল্যবান হাদিস কোরআনের কথা আপনারা শুনবেন, শোনার পরে ওনার হাতেও কিছু আপনারা দান করবেন আল্লাহর ঘরের জন্য। আমিরুল সাহেব, ওয়ালাইকুম আসসালাম আল্লাহ। তো কতটি এটা? 50 ভাই, এটাই হয়ে যাবে ইনশাআল্লাহ, তো মিলে যাবে। আচ্ছা যাক, তো রড এদিক দিকে আসেন, এক কুইন্টাল রড, তারপর আচ্ছা 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 যাক, কম হচ্ছে। আপনি একটা ফয়সালা করে দেন মধ্যখানে। রড তো 1 কুইন্টাল, আচ্ছা 2, আচ্ছা আচ্ছা 2 হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 কুইন্টাল, তাহলে 7 দুগুণে 14, 7,500 করে মনে হয় এখন। আচ্ছা রড ছেড়ে দেবে, ঠিক না? না আমার বলে দিয়েছেন, তাহলে 1000 ইটই চলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি জি, আর একটু নারে তাকবীর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। 1000 ইট একটু খালি শুধু বাড়তে হবে। জি ইনশাআল্লাহ 1000 ইট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ। জি 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 ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে সাদর গ্রহণ করে নাও, মনস্কামনা পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। যাই হোক, আমি আর আগে বাড়ছি না, আমি এখান থেকে ইতি করছি। আচ্ছা 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 জি, আমার বোন মানে কাকা তো বোন, আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার এই বান্দার দানকে কবুল করে নাও, আল্লাহ তার মনস্কামনা পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্য পূরণ করো। নামটা লিখে দেন, এক ব্যাগ সিমেন্ট। জি আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। যাক, আগে আমি বাড়ছি না, আর এখান থেকে বিদায় নিচ্ছি। ভাষায় ত্রুটি হলে ছেলে বলে ক্ষমা করবেন, ভাই বলে ক্ষমা করবেন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আমরা কোরআন এবং হাদিস থেকে মূল্যবান বক্তব্য আমরা শ্রবণ করছিলাম। এখন আমাদের সামনে সুদূর পূর্ণিয়া থেকে আগত ফজিলাতুল শেখ জনাব মাওলানা হোসেন সালাফি সাহেব আপনাদের সামনে আসবে। তার আগে 2-1টি কথা আমি বলবো, যে আমরা যে জালসা আজকে বর্তমানে করছি, সে জালসা হচ্ছে একটি মসজিদকে কেন্দ্র করে। বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের
মসজিদ অলরেডি আছে যাতে আমরা নামাজ পড়ছি, কিন্তু যারা আপাবর জনসাধারণ যারা নামাজ পড়ছেন ওনারাই বুঝতে পারছেন যে মসজিদে নামাজ পড়তে গেলে আমাদের কত কষ্ট হয়। মসজিদ আমাদের জন্য খুব খাটো হয়ে গেছে, বিশেষ করে শুক্রবারের দিন আমাদের লোক ধরছে না। যদি এই মসজিদে সেই শুক্রবারের দিন খোদা না খাস্তা যদি একটি বিয়ে অনুষ্ঠান হয়ে যায়, আর যদি অন্য গ্রাম থেকে 2, 4, 10 জন 20 জন চলে আসে, তাহলে আমরা খুব কষ্টকর হয়। তো যার কারণে অত্র গ্রামের আপামর জনসাধারণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই মসজিদ ভেঙে আবার নতুন করে 2 তলা বা 3 তলা ফাউন্ডেশনের একটা মসজিদ তৈরি হবে। যার কারণে আমি অত্র গ্রামের সকল দাদা ভাই ও মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা আল্লাহর ওয়াস্তে কেউ খালি হাতে যাবেন না। মসজিদ আবার আমাদেরকেই নির্মাণ করতে হবে। আমরা শুনলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন মানুষ যদি মসজিদ তৈরি করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে। অতএব আপনাদের কাছে খুব করজোড়ো ভাবে বিনম্র ভাবে অনুরোধ করব, আপনারা অবশ্যই আপনাদের দানের হাত প্রশস্ত করে দিয়ে এই মসজিদকে আমরা যেন নতুন ভাবে নির্মাণ করতে পারি, এই পরিকল্পনা সকলের কাছে যেন সজাগ থাকে। আর আমরা বিশেষ করে এই পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে যেন আমরা আরো বিশেষ করে দান করতে পারি, এইটুকু আবদার দাবি আপনাদের কাছে রাখছি।